ঘটনা ১। দুঃখ আর যন্ত্রণার সারবস্তুটাকে আমি কোরআন থেকে বুঝতে চেয়েছি। কেন দুনিয়ার সেরা মানুষগুলোকে সহ্য করতে হয়েছে অনিঃশেষ যন্ত্রণা? কেন সবচেয়ে পবিত্র লোকগুলোকে বরণ করতে হয়েছে বর্ণনাতীত দুঃখ? যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন নিজের পয়গম্বর হিসেবে, কেন তাদের জীবন জুড়ে দুর্ভোগের এত ছড়াছড়ি? কৈশোর পেরোনোর পরে যে কয়েকটা উপন্যাস আমার হস্তগত হয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি তার মধ্যে একটি। লেখক মানিক বন্দ্যোপাধ্যায় যে কমিউনিস্ট রাজনীতি করতেন তা তখনও আমার জানা ছিল না। ব্যক্তি লেখকের বিশ্বাস, রাজনীতি আর দর্শনের প্রভাব তার লেখালেখিতে থেকে যাওয়া স্বাভাবিক। মানিকের উপন্যাসটাও তার ব্যতিক্রম ছিল না। তার বহুল পঠিত সেই উপন্যাসের একটা জায়গায় জেলে পাড়ার বাসিন্দাদের দুঃখ আর কষ্টে ব্যথিত হয়ে মানিক বলেছেন, ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। কেতুপুর নামের একটা গ্রাম, সেই গ্রামে বহু বছর ধরে বাস করছে জেলে শ্রেণীর কতিপয় লোকজন। অবর্ণনীয় দুঃখ আর কষ্টে তাদের জীবন কাটে। সভ্যতা থেকে দূরে, আলোকায়ন থেকে পিছিয়ে থাকা কেতুপুর গ্রামের এই লোকেদের জীবন যন্ত্রণার জন্য লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছে ঈশ্বরকেই দায়ী বলে মনে হয়েছে। কারণ সহজ সরল, কারো সাথে পাঁচে না থাকা এই মানুষগুলোকে জীবনের ঘানি টানতে সীমাহীন এক যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়। অথচ যারা অসৎ, যাদের মাঝে মনুষ্যত্বের বালাই নেই, যারা লোক ঠকায়, মানুষকে শোষণ করে, কি নিশ্চিন্ত আর নির্ভাবনায় কাটে তাদের জীবন। তাদের খাওয়ার কষ্ট নেই, পড়ার কষ্ট নেই, আশ্রয়ের কষ্ট নেই, কিন্তু জগতের সমস্ত দুঃখ যেন ভর করে আছে কেতুপুর গ্রামের নিরীহ ওই লোকগুলোর ওপরেই। এই দৃশ্য বর্ণনার পরে মানিক বন্দ্যোপাধ্যায় উপসংহার টেনে বলেছেন, ঈশ্বর থাকেন বড় লোকগুলোর সাথে, অসহায় পীড়িতদের এই তল্লাটে তিনি সবিশেষ আসেন না। বস্তুবাদী ধারণাকে আমলে নিলে মানিকের এই চিন্তাটা জুৎসই বটে। এই ধারণা যেহেতু বস্তুগত ব্যাপারাদির দৃশ্যমান অবস্থা দেখে উপসংহার টানে, এবং এই তত্ত্বের যেহেতু বিষয়ের মর্মে পৌঁছে চিন্তা করার ক্ষমতা নেই, তাই কেতুপুর গ্রামের লোকজনের দুঃখ দুর্দশা দেখে মানিক সেখানে ঈশ্বরের অনীহা, অবহেলা আর অযত্ন খুঁজে পাবেন, এবং ভদ্রপল্লীর লোকজনের বিলাসী আর স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন দেখে সেখানে খুঁজে পাবেন ঈশ্বরের অবারিত করুণাধারা। এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামে দুঃখ দুর্দশা, কষ্ট ক্লেশ আর সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়টা বস্তুবাদী ধারণার একেবারে বিপরীত। এখানে জীবনের করুণ অবস্থাকে কখনোই আল্লাহর অবহেলা, অযত্ন আর উদাসীনতা হিসেবে চিত্রায়িত করা হয় না। এসব বরং ইসলামের একেবারে মৌলিক বিষয়ের সাথে সম্পর্কিত। এখানে কেউ অনেক বেশি টাকা পয়সার মালিক, কারো জীবন ভীষণ স্বাচ্ছন্দ্যে কাটছে মানে এই নয় যে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। আবার কেউ অনেক বেশি কষ্টে দিনাতিপাত করছে, নুন আনতে পান্তা ফুরোচ্ছে মানেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রুষ্ট। বিষয়টা সেরকমও নয়। এখানে দুঃখ আর কষ্ট হলো বান্দাকে পরীক্ষা করার মাধ্যম। একইভাবে অবারিত সুখ, প্রাচুর্যও বান্দাকে ঝালিয়ে নেয়ার উপকরণ। সূরা আল আনকাবুতের ২য় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি একথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেয়া হবে?
কুরআনের ভাষ্য এখানে দিবালোকের ন্যায় পরিষ্কার। আমরা ঈমান এনেছি এতটুকু বললেই ঈমানের শর্ত পূরণ হবে না। ঈমানের শর্ত পূরণের তাগিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের থেকে নানাবিধ পরীক্ষা নেবেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল ঈমানদারের সনদপত্র পাওয়া যাবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসৃত পদ্ধতি। বান্দাদের কিভাবে পরীক্ষা করবেন সেই বিষয়টাও তিনি কুরআনে উল্লেখ করেছেন সুস্পষ্টভাবে। তিনি বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর হে রাসূল, ধৈর্যশীলদের আপনি সুসংবাদ প্রদান করুন। সূরা বাকারা আয়াত ১৫৫। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের পরীক্ষা করার মাধ্যমে তাদের ঈমান ও তাওয়াক্কুলের স্বীকৃতি আদায় করে নেবেন। তাই দুনিয়ার কষ্ট, ক্লেশ আর যন্ত্রণাগুলোকে আল্লাহর অনুগত বান্দারা আলাদা দর্শন, আলাদা চোখ দিয়ে দেখে। মানিক বন্দ্যোপাধ্যায়ের বস্তুবাদ দুঃখ আর দুর্দশা দেখলেই যেখানে ঈশ্বরের অনুপস্থিতি দেখে ফেলে, ইসলাম সেখানে দেখে ঈমানের পরীক্ষা। কখনো ভয় আর ক্ষুধার যন্ত্রণা ভোগ করিয়ে তিনি বান্দাদের পরীক্ষা করেন, কখনো ধন সম্পদ কেড়ে নিয়ে, আবার কখনো বা জীবনের ক্ষতি অথবা ফসলাদি বিনষ্টের মাধ্যমে তিনি দেখে নিতে চান বান্দার ধৈর্যের পারদ। এটা ঠিক, বান্দার উপর আরোপিত সকল দুঃখ আর দুর্দশাই কিন্তু পরীক্ষা নয়। অনেক সময় তা হয় বান্দার নিজের হাতের কামাই করা আযাব, নিজের গুনাহ, অবাধ্যতা ও উচ্ছৃঙ্খলতার ফল। কিন্তু সেটাও কোনোভাবে আল্লাহর অযত্ন আর উদাসীনতা প্রমাণ করে না। অনেক সময় বান্দাকে দুনিয়ার দুঃখ আর কষ্টের মাঝে নিপতিত করে তিনি আখিরাতের বড় আর কঠিন আযাব থেকে তাকে হেফাজত করে ফেলেন। এটাও আল্লাহর বড়ত্ব, বান্দার প্রতি ভালোবাসা, দয়া আর রহমতের পরিচায়ক। ঘটনা ২। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয়তম নবী। সেই আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন কঠিন রোগ বাসা বাঁধল যে তিনি মৃত্যুশয্যায় শায়িত হওয়া অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর মনোনীত নবী। সমুদ্রের ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক বিপদ তাকে নিয়ে ফেলল সমুদ্রের মাঝে, এবং তার ঠাঁই হল বিশালাকায় এক মাছের পেটে। সে কি ঘনঘোর বিপদ ভাবুন তো! নবী হওয়ার পরেও চক্রান্ত পিছু ছাড়েনি ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের। নবী ইয়াকুব আলাইহিস সালাম হারিয়েছেন প্রিয়তম পুত্র ইউসুফকে, আর নবী ইউসুফ আলাইহিস সালামকে পদে পদে পাড়ি দিতে হয়েছে বিপদ সংকুল পথ। নারীর কুপ্রস্তাব, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, কি কঠিন সময় পার করেছেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। ৯৫০ বছর দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। কিন্তু হায়, হতভাগার দল তাঁকে কি তিরস্কার, কি অপমান, অপদস্থই না করেছিল। মুসা আলাইহিস সালামের জীবন্ত রূপকথাকেও হার মানিয়ে দেয়। জন্মের পর মুহূর্ত থেকেই শুরু হয় তার জীবনের সংগ্রাম। দুনিয়ার সবচেয়ে বড় জালিমের মুখোমুখি হতে হয়েছিল আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামকে তো হত্যা করতে নরাধমেরা তার ঘর পর্যন্ত চলে এসেছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের শিরোমণি হওয়ার পরেও কি কঠিন, বন্ধুর,
বিপর্যয় মুখর জীবন তাকে পাড়ি দিতে হয়েছে সর্বদা। জন্মের আগে বাবা মারা যান, 6 বছর বয়সে মারা যান মমতাময়ী মা। যে প্রাণপ্রিয় দাদা মাথার ওপর বটবৃক্ষ হয়েছিলেন, 8 বছর বয়সে তাকেও হারাতে হয়। যে স্ত্রী সাহস, ভালোবাসা আর শক্তির আধার হয়ে এসেছিলেন জীবনে, তিনিও দুনিয়া থেকে চলে যান তাকে একাকী করে। নিজ কওমের অত্যাচার আর নির্যাতন, ব্যঙ্গ বিদ্রুপ তো ছিলই, এমনকি তাকে হত্যা করতে উদ্যত হয়েছিল জালিমদের দল। সুতীব্র ঝঞ্ঝামুখর বিপদসংকুল এক জীবন তাকে অতিবাহিত করতে হয়েছে এই ধরনীর বুকে। এই সমস্তটার ফলাফল দিন শেষে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ঠিক নবী আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। মরণ ব্যাধির হাত থেকে বাঁচিয়ে তাকে পুনরায় দান করেছিলেন সুস্থ জীবন। সমুদ্রের তলায় মাছের পেটের গভীর অন্ধকারের মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করে এনেছেন নবী ইউনুস আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে তিনি ফিরিয়ে দিয়েছিলেন হারিয়ে যাওয়া পুত্র নবী ইউসুফ আলাইহিস সালামকে, এবং যাবতীয় যন্ত্রণা আর দুর্ভোগের পর তিনি নবী ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন মিশরের রাজত্ব। দুর্বিষহ বিদ্রূপ আর লাঞ্ছনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে নিয়েছিলেন নূহ আলাইহিস সালাম ও তার অনুগত দলকে। অবিশ্বাসীদের তিনি ডুবিয়ে মেরেছেন দুনিয়া ডোবা বন্যা দিয়ে। তিনি মূসা আলাইহিস সালামকে ফেরাউনের উপর বিজয় দান করেছেন, আর জালিম ফেরাউনকে তলিয়ে মেরেছেন সমুদ্রের তলায়। শত্রুর হাত থেকে বাঁচাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন আসমানে, নিজের কাছাকাছি। শেষ জামানায় তাকে আরেকবার পাঠানোর ওয়াদা সমেত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধৈর্য, ত্যাগ আর সহনশীলতার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে ছড়িয়ে দিয়েছেন গোটা দুনিয়ায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঘটনা 3। দুনিয়ার দুঃখ, কষ্ট আর যন্ত্রণাগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। এগুলোকে পাশ কাটানো যায় না। ধৈর্য, তাওয়াক্কুল আর ঈমানের শক্তি দিয়ে এগুলোর মুখোমুখি হতে হয়। এখানে এক একজনের জীবনের দুঃখ, কষ্ট এক এক রকম। কোনোটা ব্যক্তিগত, কোনোটা সামষ্টিক। দুঃখ আর যন্ত্রণার ধরনগুলো যেমনই হোক না কেন, আমাদের বিশ্বাস করতে হবে একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন আমাদেরকে এই সমস্ত যাতনার হাত থেকে মুক্তি দিতে। দুঃখ উপশমের ক্ষমতা কেবল তার হাতেই। জীবনের দুঃখ আর যন্ত্রণার দিনগুলোতে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো হ্যাপিত্বেশ করব না। আল্লাহর ব্যাপারে সামান্যতম সন্দেহ আর অবিশ্বাসকে জায়গা দেব না অন্তরে। আমাদের বিশ্বাস হবে নবী আইয়ুব আলাইহিস সালামের মতো। মরণ ব্যাধিতে জীবন বিপন্ন হওয়ার মুখেও যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থেকে এক মুহূর্তের জন্যও ভরসা হারাননি। অন্তরের সবটুকু বিশ্বাস আর ভালোবাসা থেকে যিনি বলেছিলেন, হে রব আমার, দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আমাদের তাওয়াক্কুল হবে নবী ইয়াকুব আলাইহিস সালামের মতন, যখন প্রিয়তম সন্তানকে হারিয়ে তিনি বলেছিলেন, আমার দুঃখ আর বেদনা আমি কেবল আল্লাহর সমীপেই নিবেদন করছি।